আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো পুডিং কেক। তো তার জন্য এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, কোকো পাউডার আধা কাপ, 2 চামচ গুঁড়ো দুধ। তারপরে আমি আরেকটা বাটি নিয়ে দুটো ডিম ভেঙে নিব, আধা কাপ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আধা কাপ দুধ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। আবার আমি আরেকটা বাটি নিয়ে ওইখানে দুটো ডিম ভেঙে দিব এবং ডিমগুলোর কুসুম আলাদা করে নিব। তারপর ডিমের সাদা অংশকে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ফোম বানিয়ে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, কারণ এটা ফোম করতে হবে। আধা কাপ চিনি দিয়ে নিব, তেল দিয়ে নিব আধা কাপ, ভালোভাবে সবকিছুকে বিট করে নিব। আলাদা করে রাখা ডিমের কুসুমগুলোকে দিয়ে আবার ভালোভাবে বিট করে নিব। আমাদের বানানো পাউডারগুলোকে ছেঁকে দিয়ে দিব। তারপর সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিব। 4 চামচ চিনি এবং একটু পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেলগুলো ঠান্ডা হলে আমাদের পুডিং এর মিশ্রণটা দিয়ে দিব। তারপর কেকের মিশ্রণটাও দিয়ে দিব। সব মিশ্রণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে নিব। একটি পাতিলে পানি দিয়ে একটি স্ট্যান্ডের সাহায্যে বাটিটাকে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে নিব। 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটি কাঠির সাহায্যে দেখে নিব যে কেকটা হয়েছে কিনা। কাঠিতে যদি আমাদের ব্যাটার লেগে থাকে তাহলে আমাদের কেকটি হয়নি, আরো কিছুক্ষণ রাখতে হবে। এবং কাঠি যদি শুকনো থাকে তাহলে আপনার কেকটা রেডি হয়ে গেছে। আমার কেকটা রেডি হয়ে গেছিল, তো সেই জন্য আমি একটি প্লেটে নিয়ে নিয়েছিলাম। আপনাদের কেক এবং পুডিংয়ের মিশ্রণ একসাথে দেওয়ার সময় মনে হতে পারে যে দোনোটা মিক্স হয়ে যাবে, কিন্তু এটা হবে না। এখানে আমি কেকের একটু ছোট পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেকটা দেখতে কত না সুন্দর লাগছে এবং ডিলিশিয়াস লাগছে। আজকের ভিডিওটা থাকলে এ পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।